কথা না বলেই ধন্যবাদ আপনাকে। আপনারা ইতিমধ্যেই জানেন যে সীমা সীমা অপহরণ এবং পরবর্তীতে যে সীমা হত্যাকাণ্ড, এই মামলার সূত্র ধরে আমাদের ঢাকা জেলা পুলিশের ডিবি এবং সাভার থানা পুলিশ এই মামলা সংক্রান্তে সাইফুলকে আমরা গ্রেপ্তার করি এবং সাইফুলকে গ্রেপ্তার করে ওই মামলায় সাইফুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন এবং কিভাবে এই সীমাকে মারলেন বা কিভাবে হত্যাকাণ্ড করলেন, এই ঘটনায় সে নিজেকে সম্পৃক্ত করে আদালতে পাঁচজনকে আরও নাম প্রকাশ করে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এটির পরে এই ঘটনায়, ওই সীমা হত্যাকাণ্ডের ঘটনায় আমরা স্বপনের নাম পাই। আজকে সকালে ডিবির উত্তরের একটি চৌকিশ টিম এই স্বপনকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে ওই সীমা হত্যাকাণ্ড এবং এর পূর্ববর্তী প্রায় বছরখানেক দেড় বছর আগে তনু একটি অপহরণের ঘটনা ঘটে এবং এ সংক্রান্তে সাভার থানায় একটি মামলা ছিল, যেটি ডিবি তদন্ত করছিল। সেই ঘটনা সংক্রান্তেও আমরা স্বপনের নাম পাই এবং এই স্বপনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে আজকে সে এই হত্যাকাণ্ড, বিশেষত এই তনুকে হত্যাকাণ্ড ঘটনাও সে স্বীকার করে এবং সে তার, এখানে আপনারা দেখেছেন যে নির্মাণাধীন যে বাড়িটি, এই বাড়ির নিচেই এই তনুকে গ্রেপ্তার করে এবং তনুকে সে অপহরণ করে সে তার বাড়ির নিচে মাটি চাপা দিয়ে সে মেরে এবং ওখানে সে একটি তার বাড়ি বানিয়ে এই তনুর লাশটি তারা গুম করার চেষ্টা করেছিল। তো আমরা যেটি জানতে পেরেছি, এই স্বপন একজন সিরিয়াল কিলার এবং অত্যন্ত নৃশংস, সে মাদক ব্যবসায়ী। এর এই এর আগে এই ডিবিরই একটি টিম স্বপনের বউ এবং স্থানীয় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে এবং এই গ্রেপ্তার সংক্রান্তেই বিরোধের জের ধরে সে সীমাকে হত্যাকাণ্ড করে এবং এর পূর্বে এই যে আমরা আজকে যে তনুর লাশটি পেলাম, এই একই মাদক সংক্রান্ত কারণেই এই তনুকেও সে হত্যা করে এবং এইখানে সে লাশ পুঁতে রাখে। ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। কোথা থেকে করেছেন? এইটা যে হ্যাঁ, আমরা এর কুল্লা থেকে তাকে গ্রেপ্তার করি। আচ্ছা, টোটনের লাশ, এটা হাড়গোড় পাওয়া গেছে, এটা আপনারা কিভাবে নিশ্চিত হলেন? এখানে যে লাশের পাশে তার যে শার্টটি পাওয়া গেছে এবং তার সেই দিনের অপহরণের আগ মুহূর্তে যে শার্টটি ছিল, এই একই শার্ট, এবং তার স্ত্রী এসে ওই শার্টটি শনাক্ত করেন। আমরা এর পরবর্তীতে ডিএনএ আমরা করে এটি কনফার্ম হবে এটি স্বপনের লাশ, তনুর লাশ কিনা। তবে প্রাথমিকভাবে স্বপন স্বীকার করেছে যে সে এই ঘটনা এবং এইটি স্বপনের বাড়ি এবং সে নিজে দেখানো মতো এইখান থেকে আমরা এই লাশটি উদ্ধার করেছি। আপনি বললেন যে সে সিরিয়াল কিলার,